আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমরা আমাদের যে অ্যাক্সেস নেবেন টুলসের সেটা ইউজ করবেন মোবাইলে কীভাবে সেটা আজকে দেখাবো। এটার জন্য আমাদের একটা ব্রাউজার লাগবে। সে ব্রাউজারটার নাম হলো KIWA। যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারটা লাগবে। এই ব্রাউজারটাতে আমরা ঢুকবো। ঢোকার পরে আমরা এখানে সার্চ দেবো, যেটা লেখে এখানে ঢোকার পরে আমরা সার্চ দেবো app.srdigitalservice.com। এটা লেখা সার্চ করার পরে আমাদের এরকম একটা প্যানেল আসবে। এখানে আমরা লগ ইন করবো। আমরা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছি আপনাদের, এই যে এখান থেকে লগ ইনে যাবেন। লগ ইনে গিয়ে আমরা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিচ্ছি সেটা এখানে দিবেন। এখানে দেওয়ার পরে আপনি এখানে লগ ইন করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে আপনি লগ ইনে যাবেন, লগ ইন করবেন। লগ ইন করলে আপনার এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখন আপনি যে টুলসটা ইউজ করতে চাচ্ছেন, এটা টুলস ইউজ করতে গেলে আপনারা এখন দেখেন, আমি যদি এখন SCM রাশ ইউজ করতে যাই আমার কি চাই। আমি যখন এটা ইউজ করতে চাই আমার দুইটা ডাউনলোড এক্সটেনশন চাচ্ছে, তো আমার এই ডাউনলোড এক্সটেনশন দুটো আগে করতে হবে। এটা আমি ডাউনলোড এক্সটেনশন 1 এটা আমি ডাউনলোড করে নেব। এরপরে ডাউনলোড এক্সটেনশন 2 এটা আমি ডাউনলোড করে নেব। এই দুটো ডাউনলোড করার পরে আমাদের যে কাজটা হবে, এখান থেকে 3 ডট বাটনে যাব। 3 ডট বাটনে যেয়ে আমরা এক্সটেনশনে যাব। এক্সটেনশনে আসে এইখানে দেখবেন অনেকের যদি এই অপশনটা, এই যে ডেভেলপার মোডটা অফ থাকে, এটা আপনি অন করে নেবেন। এটা আমার অন আছে। অন থাকার পরে ফ্রম জিপ এখানে আসবেন। এখানে আসার পরে আপনি ফাইলে যাবেন, বা ফটো অ্যান্ড ভিডিও অনেকের এই জায়গাটায় থাকে, ফাইল থাকে না, তো ওটা তো ক্লিক করলে আপনার চলে আসবে। এখানে আসার পরে আপনি এরকম যদি আসে, এখানে এরকম আসলো, আর নাহলে আপনি এখান থেকে 3 ডট বাটনে যাই যে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনার এরকম আসবে। এখানে আমি এই যে প্রথম যে আমার এক্সটেনশনটা আছে, আমি এই এক্সটেনশনের উপর ক্লিক করলাম, একটা এক্সটেনশন অ্যাড হয়ে গেল। এরপরে ফ্রম জিপে যাব, ফাইলে যাব, পরের এক্সটেনশনটা দেব। এই দুটো এক্সটেনশনে আমি দিয়ে দিলাম। একটা রিফ্রেশ মারেন। দুইটা এক্সটেনশনে দেখেন আমার অ্যাড হয়ে গেছে, কিন্তু দুইটা এক্সটেনশনে আমার অ্যাড হয়ে গেছে। এগুলো যদি কখনো অফ হয়ে যায় কোনো কারণে, এটা অন করে দেবেন। অনেক সময় অনেক দিন ব্রাউজার না চালালে এগুলো অফ হয়ে যায়, তো এটা অন করে দেবেন, নাহলে কিন্তু এগুলো ইউজ করতে পারবেন না। এরপরে আপনি এই যে এখানে প্লাস এখানে যান। আমরা যে এই যে SCM রাশে ঢুকছিলাম, এখন ঢুকেন এখানে দেখেন, এখন আর এই অপশনটা আসে না, আসতেছে এখন অ্যাক্সেস টুল আসতেছে। তার মানে আমি যখন মেইন ড্যাশবোর্ডে যাব, দেখেন আমি যখন আমার এই মেইন ড্যাশবোর্ডে আসবো, আসার পরে এরকম দেখাবে। আমি এখন যেটা ইউজ করতে যাব, ধরেন আমি ChatGPTটা ইউজ করব, তো এখানে আমি সার্চ অপশন যান। আমার তো এখানে অনেকগুলো অ্যাক্সেস দেওয়া আছে, তো আমি ChatGPTতে যান, ChatGPT প্লাসে যান। এই যে অ্যাক্সেস, এখানে একাধিক আছে, 1 2 3, একটা ইউজ না করলে আরেকটা, একটা ইউজ না করলে আরেকটা, এভাবে ইউজ করবেন, যে কোনো একটা আপনি ব্যবহার হবেই আর কি। এই যে অ্যাক্সেস টুলে যান, আপনার ChatGPTতে নিয়ে যাবে। ChatGPTতে আসলে এখন আপনি এখান থেকে ChatGPT ইউজ করবেন।